এইরকম একটা সুন্দর দৃশ্য দেখার লাগে কলো মোর বেশি দূরে যাওয়া লাগে না, মুখ বাড়ির ছাদে উঠলেই সুন্দর এরকম একটা দৃশ্য দেখান যায়। আর প্রায় কলো মুই এরকম খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেই আকাশের দিকে তাকাইলে, অনেক কালারটা কিন্তু মন্দার অনেক ভালো লাগতেছে। এটা কিন্তু একটা সূর্য ডোবা ডোবা পালা, সূর্য মামা ডুববে ডুববে ওই সময় আকাশের দৃশ্যটা এত সুন্দর কি কমু, আর মন্দার অনেক ভালো লাগছে, হ্যাঁ বলার ভাষা নাই আর কি। তো আসসালামু আলাইকুম, সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তাই এসে ইলিশ মাছের বাজার করে নিয়ে এসে এই সাইডে আগে নিয়ে এসে পরে এবার আয়নের আব্বু আবার গেছে নিচে যাই আবার ইলিশ মাছ আবার পোমা মাছ আনছে। এখন তো পাইছি এই জন্য নিয়ে এই মাছগুলো অনেক তাজা আছে আর কি। পরে আবার এই মাছগুলো আবার আনতে গেছে, ওগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিকেও কিন্তু সব সময় চাইলেই কিন্তু সব কিছু কিনতে পারি না, যে সময় আর কি সুযোগ সুবিধা হয় সেই সময় সেইটা কেনার চেষ্টা করি। তা নাতের কাছে যা পাইছে সেই কিনে আছে। মাছ বেশি বড়ও না আবার একেবারে ছোটও না, এইটাই ঠিক আছে মোর দ্বারে, কারণ এইটা একটা রান্না করলেই মগ হয়ে যাইবে সবার। আর এই যে ইলিশ মাছটা আনছে এটা আরও ওইটার আগেরটার চেয়ে কিন্তু এটা আরও তাজা আছে, একবার পদ্মার ইলিশ, আর খাইতেও অনেক স্বাদ লাগছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যে সময় যা খাওয়ায় সেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ এই পোমা মাছ মই না হয়েছে কি মগো ঘরে এরকমের মাছের বাজার বেশি বলতে যাই, যে সময় যেটা কেনে নদীর মাছ বা সামুদ্রিক মাছ কেনারই চেষ্টা করে, অল্প খামো কিন্তু মই না জিয়াল মাছের বেশি, যেমন চাষের মাছ যেগুলা ওই যে তেলাপিয়া পাঙ্গাস ওগুলো একটু পছন্দ কম করি। তা সবসময় ওই মাছগুলো আনা হয় না, মাঝে মধ্যে রায়নের লগে পাঙ্গাস মাছ টাছ আনা হয়, কিন্তু ওগুলো আমি খাই না। দেশীয় মাছগুলো খাই, যেমন দেশের কই মাছ, বাইলা মাছ, শিং মাছ, টাকি মাছ, ওগুলো কিন্তু দেশের ওই যে খালে বিলে যেগুলো হয় ওগুলো পছন্দ করি। কিন্তু ঢাকা শহর যে তাজা ওই যে চাষ করে ওগুলো মোদ্দার ভালো লাগে না। এই জন্য আর কি এরকম ওই যে বাইসে বাইসে বাজার করা হয়, এই জন্য কিন্তু একটু কষ্ট হয়, কিছু করার নাই, খাইতে হইবে, যা আছে রিজিকে যা লাগছে এই সময় কিন্তু শুক্রিয়া। তা ওই মাছগুলো কিন্তু আগের দিন বাজার করছে মুই থুয়ে দিয়েছিলাম, আর লতি আছে ফ্রিজে বাপ দেওয়া। তা চিন্তা করছি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী আর কি গাড়ি ওইটা আর কি মুই রান্নো। তা মিষ্টি কুমড়া আর কচুর গাড়ি এগুলো আনছেলে আগের দিনই, তা সব কিছুই ঘরে আসলে। আর এগুলো খাইতে কিন্তু বেশ ভালোই লাগবে, মাশাআল্লাহ দিলে তরকারিগুলো অনেক মজা হয়েছে। তাপু ভাইয়েরা মোর ভিডিওটাকে স্কিপ করেন না, জানতে পারবেন বেমালা কিছু। আর এটা কিন্তু মুই আহামরি তেমন কিছু দেখাইতেছি না, কিন্তু মোর দ্বারে না এই যে আজকে রান্না বান্না যাই কন খুবই ভালো লাগতে আছে। আসলে আর সেই অনেকে অনেক কিছু কেনাকাটা করে দেখায় ভালো লাগে, কিন্তু মোর দ্বারে মোর যেভাবে সামর্থ্য মোর ফ্যামিলিতে যেভাবে বাজার করে, বাজারের দিন কিন্তু প্রত্যেকটা গৃহিণী খুশি থাকে যে আজকে এই বাজারটা করেছে, যেহেতু আজকে ইলিশ মাছ যেমন ছোট বড় যাই কিনুক মোদ্দার কিন্তু অনেক খুশি লাগতেছে। আর এখন হয়েছে যে কচুর মুখে এগুলো কিন্তু এই যে সিল্লা লইতে আসি, আর এগুলো প্রথম ভাবছি কি ছাইছে লোমো যেই না শক্ত শক্ত, পরে এগুলো একটু ছোট মানে পাতলা পাতলা করে সিল্লা এগুলো ওই যে সুন্দর করে এখন হয়েছে যে এই করবো গরম পানি দিয়া একটু ভাপ দিয়ে লোমো, জানি ওই যে লোদ ওইগুলো জানি মানে জায়গা। আর এলে রান্না করার সময় লোদ থাকবে না, একবারে সেদ্ধ করবো না যে সেদ্ধ করে রান্না করবো ওইভাবে না, মানে গরম পানি দিয়ে এর মধ্যে দিয়ে একটু ফুটাই লোমো। এই দেখছেন উতলে গেছে। আর এগুলো কিন্তু ওই যে জাপিতে সেখালামো, আর এইতে লোদ থায় এগুলো কিন্তু পরে রান্না করলে দেখা গেছে কিন্তু মোদ্দার খাইতে ভালো লাগে না। আর এইভাবে যদি রান্নাটা করি না তাহলে কিন্তু মোদ্দার খাইতে অনেক ভালো লাগে। এখন আর কিন্তু পানি দিয়ে ধুমো না, কারণ ওটা কিন্তু কোটা বাটার পরে কিন্তু পানিটি মুখগুলো ধুইছি। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন এখনও আসেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপুরা। আর এই রান্নাঘরে তো দেখছেন কি রোদ না উঠছে রে বাবা রে বাবা, রাঁধতে আইসি না যেন বোঝায় কষ্টে একেবারে যান পরান বাইরেই যাইতেছে। আর আজকেও কিন্তু ঘরের মানে কাজ তেমন করি নাই বলতে, রান্না করছি সকালের রুটি টুটি বানাইছি, ওগুলো খাওয়া দাওয়ার পরই একাল ডাইরেক্ট রান্না করতে আইসি, কারণ আছে রান্না করতে আইসি কারণ রায়নের স্কুল আছে। আর এখন দিন একটু বোঝায় কি দিনের লাগোডার পাই না কাম কাজ করতে করতে, আর স্কুলে আনার সময় রয়ে যায়। যদি মুই রান্না বান্না করিয়ে যাই তাহলে একটা নিশ্চিন্তে থাই যে ঘরের ওর আব্বু 1টা বাজে খাইতে হইবে, তাহলে কিন্তু মোর রান্নাটা কিন্তু করা আছে।
পরে নিরিবিলি ঘরের সব কাজ কিন্তু করা যায়। আর এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়েই মুই হয়েছে যে কচুর করে গাড়িটা রান্না করতে আসি। আর এইভাবে রান্না করলে কিন্তু মাশাআল্লাহ অনেক খাইতে মজা লাগে। প্রথমে কিন্তু আপনারা দেখছেন মুই চিংড়ি মাছ আর পেঁয়াজ এগুলো কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করছি। এরপর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিছি, আর শুকনো মরিচ দিনাই দিছি হয়েছে হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়া, এই আর কি। এখন কিন্তু এই যে জলটা দিতে আছে এটা কিন্তু একটা গরম পানির জল দিছি। আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, আর খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগে। আর মাশাআল্লাহ দিলে অনেক মজাই হয়েছে। তাই এই যে ও সেট করে কিন্তু একাল হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আগে একটু যেহেতু বাপ দিয়ে লইছি ওই লোদটা আর কি নাই, এই জন্য। আর দেখছেনই তো কি রোদটা না পড়ছে, আর রান্নাঘরে সকাল হইতেই অনেক রোদ পড়ে। কিছু করার নাই, এর মধ্যেই রান্না করা লাগবে, যেহেতু আরও ভাবিরা পাশে হারাও রান্না করবে। আর মোর হারা দিনের মধ্যে যদি মোর রান্না বাড়াটা হয়ে যায় তা মোর আর চিন্তা থাকে না, কারণ যেহেতু রায়নের আব্বু 1টা বাজে খাইতে আইবে। হে যদি 1টা বাজে খাইতে না আইতে বা বাসায় গুনে ভাত লাঞ্চটা নিয়ে যাইতে, তাহলে কিন্তু ওইভাবে আর দেখা গেছে সকালেরটা দিয়ে দিলে আর টেনশন থাকতে না। যেহেতু বাসায় আয়, আর হে বাসায় ইয়ে খাই বললেই কিন্তু এই জায়গায় মগো বাসা নেওয়া আর এই জায়গায় থাকা। আর মোর দ্বারা কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। এই পাশের ঘরে ভাবিও হয়েও মাছ বাজতে আছে, আমি ইলিশ মাছ বাজতে আসি, আর ইলিশ মাছ দিয়ে লতি রান্না করবো। আর আল্লাহর দ্বারা লাখ লাখ শুকরিয়া যে হ্যারে নিয়ে আমরা দুপুরে ভাত খাইতে পারি সবাই এক জায়গায় বইয়া। অনেকের হাজবেন্ড কিন্তু মানে চাকরির ক্ষেত্রে, সব ব্যবসার ক্ষেত্রে দূরে থাকে, একসাথে কিন্তু খাওয়া হয় না ঠিক মতো, দেখা গেছে বন্ধের দিন খাওয়া পরে আর কি। আর মগ আল্লাহর রহমতে প্রতি বেলাই নাস্তা পানিও যদি বানাই, রায়নের আব্বুর সন্ধ্যার পর কিন্তু আইয়ে খাইয়ে যায়। মোদ্দার কিন্তু এই ব্যাপারটা অনেক ভালো লাগে, একসাথে সবাই মোরা, যেহেতু ঘরে বাইরে মোরা এখন 3 জন, মেয়ে তো মোর বাড়ি থাকে, তাই যাই খাই হ্যাঁ নিয়ে খাইতে পারি, এই জন্য মোদ্দার ভালো লাগে। আর কি রোদের কথা কমিয়ে আজকে রান্না করতে দাঁড়াইয়া মানে এত কষ্ট হয়েছে, হ্যাঁ বলার বাহিরে। আর পাশে ঘরে ভাবি হেও কিন্তু মোর পাশে খাড়াই খাড়াই রান্ধে, আর ঘরে যাই একটু একটু মশলা কষাই, আবার জলদি হেস পর আবার ঘরে যাই বইয়ে ফ্যানের তলে বই। মানে এটা হচ্ছে শেষ গরম পরে, হেইয়ার পানি এত গরম পড়ে না কি কইতে পারি না। আর এই কিন্তু মশলা কষানোর যে কোনো তরকারি মশলা যদি ভালোরে কষানো পড়ে তাহলে কিন্তু তরকারিটা খাইতে অনেক মজা হয় আর কি। আর ভালোরে মশলাটা কষানোর পর কিন্তু মুই জল দিয়ে দিছি, এরপর হচ্ছে যে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো কিন্তু মোর আগেই ভাপাই না আসলে। আর এবার মাছগুলো দিয়ে জাল ঠিক মতো আর কি, বেশিও না কমও না, আর বেশি দিলে এককালে ঝোল টাইনে যাইবে, তরকারিটার মধ্যে কিছুই ঢুকবে না আর কি, মাছ আর লতির মধ্যে। এর লেগে পরিমাণ মতো আর কি জল দিয়া জালটাও ঠিক মতো দিয়া থুই আইসি। আর ঘরে এই যে বিছনাটা যেহেতু আনতে দেখছি সময় আছে, রায়নের স্কুলে আনতে যাবো, এখনও দেখা গেছে আধা ঘন্টার সময় আছে, তো আধা ঘন্টার মধ্যে ঘরের কাজও হইবে আর মোর তরকারিটাও কিন্তু ইয়ে যাইবে। সব কিছুই কিন্তু মই কাজ কাম করি টাইম দেখে, মোর ঘড়ির কাটা যেভাবে সেইভাবে মোর কাজের পয়সা আর কি দৌড়াইতে হয়। তাই বিছনাটা এখন গুছাই এলো, এরপর ওই পাশে জানলাটাও খুলমু। আর ঘরের মধ্যে এত রোদ পড়তে আছে বারান্দা দিয়ে যা বলার বাহিরে। এখন হয়েছে বিছনাটা সুন্দর করে আর কি ঝাড়িয়ে লইতে আসি। এরপর হয়েছে যে টেবিলটা সুন্দর করে গুছাইয়া আর ঘরটাও ঝাড়ু দেবো, এরপর মুচ্ছে টুচ্ছে, এরপর হয়েছে রান্না করা শেষ হয়ে যাইবে, এরপর হয়েছে আনতে যাবো আর কি। তো এই ফ্লাক্সটার মধ্যে কিন্তু আগে দেখছেন ওই ফ্লাক্সটা কিনছি, ওটার মধ্যে আমি গরম পানি দিয়ে থইছি, কারণ শীত আইতেছে এ সময় কিন্তু লাগবে। শীতের সময় দেখা গেছে যে একটু পানি গরম দিয়া আর কি, হঠাৎ করে তো সবসময় চুলার পারে যাওয়া যায় না, একটু পানি গরম থাকলে কাজে লাগে শীতের সময় উজু করতে বা খাইতে, এই জন্য আর কি ফ্লাক্সটা কেনা। এর আগে আসলে 2টা ফ্লাক্সই আসলে, তা 2টা ফ্লাক্সই আর কি মানে নষ্ট হয়ে গেছে। পরে সেদিন রায়নের আব্বু আবার ওইটা কিনে দিচ্ছে, আপনারা তো দেখছেন যে RFL বেস্ট বাই থেকে ওইটা কিনে আনছি। তো ওটার মধ্যে কিন্তু আমি গরম পানি দিয়ে থুয়ে দিছি, দেখমু যে কতক্ষণ পর্যন্ত থাকে আর কি। আর মুগ ওই ছোট্ট মধ্যবিত্ত সংসারে ওইটু ফ্লাক্সই মোর যথেষ্ট, বেশি আর বড় কিনি নেই। তেমন হয়েছে ঘরটারে ভালো করে ঝাড়ু দিতে আসি, আর সকাল হইতে একবার কিন্তু দিছি, ফিরে এখন আবার দিতে আসি। এগুলো কিন্তু ওই যে কাগজ যা দেখতে আছেন কিন্তু মোর পোলায় টুকরা টুকরা করছে, কারণ ও যে সময় বাসার আগে থায় যে ডুপাই ভেডু সিঁড়ে সিঁড়ে ঘরে হালাইবে।
আর এমনি যে তরকারি কাটছি এগুলো কিন্তু সব ময়লার জুড়িতে মুই কিন্তু হালাই দিছি। আর মোর ঘরে না দুলা পড়ে বেশি একসের। এই নইছে যে নদীর পাড়ে ইট খোলার যে ধোয়াগুলা ওগুলো আয় ঘরের মধ্যে, তারপরে রাস্তার সাইডে এসে বাড়িটা, এই জন্য কিন্তু বেশি ধুলো হয়। সারা দিন ট্রাক গাড়ি এটা সেটা যাইতেই থাকে, আর ওইয়ের ধুলোগুলো কিন্তু ভিতরে থাকে। তা মুই কিন্তু এই যে এতক্ষণ কিন্তু ফ্যান অফ আসলে, কারণ ফ্যান অফ করে সুন্দর ঝাড়া পোছা করলে মোর তার ভালো লাগে। এখন ফ্যানটাও সাইডে দিছি। এখন কিন্তু মোর একটু জিরানের সময় নাই, এখন কিন্তু মুই রায়নের আনতে যাবো। তখন হয়েছে যাইয়ে তরকারিটা নামাই লই, কারণ ওদিক দিয়ে মোর তরকারি হয়ে গেছে। জাল মই কমাই থুইছি, কারণ কচুর লতির তরকারিতে একটু জাল হইলে ভালো লাগে। আস্তে জাল দিয়ে থুইছিলাম। তা মাশাআল্লাহ এই তরকারিটা খাইতে এত মজা লাগছে, হ্যাঁ বলার ভাষা নাই। আর আপনারা দেখকেই বুঝতে পারতেছেন, কইতে পারি না ভিডিওতে কত সুন্দর কালার, কতটা আর কি ভালো আইছে, কিন্তু কালারটাও অনেক সুন্দর আইছে। আর এই যে ছোট হোক মাছটা কিন্তু মোদ্দার খাইতে অনেক ভালো লাগছে, ঘেরান আইছে অনেক মাছটা এগুলো আর কি। এই যে মাছটা রান্না করাও কিন্তু শেষ হয়ে গেছে। তা অনেকদিন পরই, এর আগে খাইছি কিন্তু এবার আবার কয়েকদিন পর আবার কেনা হয়েছে আর কি। তা আমি কিন্তু স্কুল দিয়ে আসার পরে এরপর রায়নের গোসল করাইছি, ওরে খাওয়াইছি, নিজে গোসল করছি, নামাজ পড়া সব কমপ্লিট। এখন কিন্তু রায়নের আব্বু চলে এসে, এখন দুজন একসাথে খাইতে বইতে পারছি। মাশাআল্লাহ, আল্লাহ তার লাখো শুকরিয়া যে একসাথে খাওয়া বা একটা মজার তরকারি হোক, যে কোনো তরকারি একসাথে বইয়ে খাইতে পারি, এটা কিন্তু আল্লাহ দ্বারে লাখ লাখ শুকরিয়া। আর এই যে কচুর লতিতে কিন্তু একটু ঝোলও রাখছি, একটু গলা ধরে নাই, কারণ লতিটা আগেই ভাপ দিয়ে ফ্রিজে অনেক আগেই রাখতে দিয়েছিলাম। মুই কচুর লতি কন আর রয়েছে যে কচু শাক কন, এটা রায়নের আব্বু খুবই পছন্দ করে, এই জন্য বেশি করে দেশে গুনে আনলে একটু ভাপ দিয়ে ফ্রিজের ডিপে রাখতে দিই, যখন আর কি মনে চায় নামাইগুলো খাইতে পারি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।